প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের টাইগার বাহিনী। এই ম্যাচে অবশ্য ২১৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে বড় ব্যবধানে জিতে যায় টাইগাররা। কিন্তু সেই দলটাই দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ১২৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয় কিভাবে? তাও আবার ১১৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল। এটা কিভাবে সম্ভব? একটি দলের ব্যালেন্স না থাকলেই এটা হওয়া সম্ভব। তাই তো ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি এখন একে একে সমতা বিরাজ করছে। আগামী ১৫ই মার্চ তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। যেহেতু দুই দল এক এক সমতা বিরাজ করছে, তাই তো শেষ ওয়ানডে ম্যাচটি এখন ফাইনাল ম্যাচে পরিণত হয়েছে। শেষ ওয়ানডে ম্যাচে যারা জয়লাভ করবে তারাই মূলত সিরিজ জিতে নিবে। তাই তো শেষ ওয়ানডে ম্যাচটি জিততে মরিয়া দুই দল। বাংলাদেশ দলও শেষ ওয়ানডে ম্যাচটি জিততে মরিয়া। তাই তো শেষ ওয়ানডে ম্যাচের একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। প্রথম দুই ম্যাচে ওপেনিং এর সুযোগ পেয়ে সাইফ হাসান উল্লেখযোগ্য পারফরমেন্স করতে পারেননি। এদিকে আফিফ হোসেনও তেমন কোনো সুবিধাজনক পারফর্ম করতে পারেননি। অপরদিকে নাহিদ রানার প্রথম ম্যাচে ভালো বল করলেও পরের ম্যাচে তেমন কোনো অবদান রাখতে পারেননি। তাই তো শেষ ম্যাচের একাদশে আসতে যাচ্ছে একাধিক চমক। দর্শক, চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের সাথে সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ওয়ানডে ম্যাচে কেমন হবে টাইগারদের সম্ভাব্য চূড়ান্ত একাদশ। নাম্বার ১, তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার ২, সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার ৩, নাজমুল হোসেন শান্ত, ওয়ান ডাউন ব্যাটসম্যান। নাম্বার ৪, তাওহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার ৫, লিটন কুমার দাস, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার ৬, আফিফ হোসেন ধ্রুব, ফিনিশিং ব্যাটসম্যান। নাম্বার ৭, মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার ৮, রিশাদ হোসেন, লেগ স্পিন বোলার। নাম্বার ৯, মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার ১০, নাহিদ রানা, ফাস্ট বোলার। নাম্বার 11, তানভীর ইসলাম, স্পিন বোলার।